No, in this Even entire meeting, have today, you said thank even you? today. You went to Pennsylvania and campaigned. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কাই রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মূলত যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে, যদিও একে পুরাপুরি রাশিয়ার স্বার্থের অনুকূলে তৈরি করা হয়েছে বলে ভাবা হচ্ছে। একদল মার্কিন সিনেটর জানিয়েছেন, রুবিওর কাছ থেকে তারা জেনেছিলেন ওই প্রস্তাবে, যাকে কেউ কেউ রাশিয়ার চাহিদা মাফিক তৈরি বলে বর্ণনা করছেন, তাতে ওয়াশিংটনের অবস্থানের প্রতিফলন ঘটেনি। তবে পরে যারা বলেছিলেন যে এ শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্র লিখেছে এবং রাশিয়া ও ইউক্রেনের কাছ থেকে পাওয়া শর্তাদির ভিত্তিতে তৈরি করা, For 4 years in the United States of America, we had a president. রুবিও তাদের সাথে দূরত্ব তৈরি করেন। রুবিও সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা কর্মকর্তাদের সাথে শান্তি আলোচনার বিষয়ে আলাপের জন্য রওনা হওয়ার পর বিষয়টি সামনে এসেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাবিত পরিকল্পনা কিয়েভের জন্য চূড়ান্ত প্রস্তাব নয়। রোববার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তাদের সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করার কথা রয়েছে। Overshadowing the G20 Leaders Summit, which is getting underway in South Africa. যুক্তরাষ্ট্রের চাপের কারণে মস্কোর পক্ষে অনুকূল বলে বিবেচিত এ পরিকল্পনা গ্রহণের ফলে ইউক্রেন তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটির মুখোমুখি হতে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2-8 দফা পরিকল্পনা গ্রহণের জন্য ইউক্রেনকে 27 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটা সমাধানের একটি ভিত্তি হতে পারে। শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকরা যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ইউক্রেনের জন্য বর্তমান পরিকল্পনায় চূড়ান্ত কি, ট্রাম্প বলেছিলেন, না, এটা আমার চূড়ান্ত প্রস্তাব নয়। তবে পরে রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস বলেছেন, রুবিও একদল আইন প্রণেতাকে বলেছেন এই শান্তি আলোচনা যুক্তরাষ্ট্রের প্রস্তাব নয়। পর দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, রুবিওর সাথে কথাপেক্ষনের ব্যাপারে মাইক রাউন্ডস যা বলেছেন তা পরিষ্কার মিথ্যা। রুবিও সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পাইস্টে লিখেছেন, শান্তি প্রস্তাবটি যুক্তরাষ্ট্র প্রণয়ন করেছে। এতে রাশিয়ার তরফ থেকে পাওয়া শর্তাদি যুক্ত করা হয়েছে, একই সাথে ইউক্রেনের কাছ থেকে পাওয়া শর্ত যুক্ত করা হয়েছে। এদিকে রোববার জেনেভায় যারা আলোচনায় অংশ নেবেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ থাকবেন। যুক্তরাজ্যের পক্ষে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। দক্ষিণ আফ্রিকায় জিবি শীর্ষ সম্মেলনে শনিবারের জেতো বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি এবং নরওয়ের নেতারা। স্বাক্ষরকারীদের মধ্যে ইউর 2 জন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি খসড়াটি একটি ভিত্তি কেবলমাত্র, এতে আরেক কাজ করার প্রয়োজন আছে। ভবিষ্যতের জন্য টেকসই শান্তি নিশ্চিত করতে আমরা এর সাথে জড়িত হতে প্রস্তুত। বল প্রয়োগের মাধ্যমে সীমান্তে পরিবর্তন করা যাবে না, এ বিষয়ে আমরা নীতিগতভাবে পরিষ্কার। এতে আরে বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর সাথে সম্পর্কিত উপাদানগুলো বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে ইইউ এবং ন্যাটোর সদস্যদের সম্মতির প্রয়োজন হবে। জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনে উপস্থিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার শনিবার জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন, পরে ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন। ব্যাপকভাবে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় বর্তমানে ইউক্রেনিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় ডোনেৎস্ক অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ডোনেৎস্কের পাশাপাশি পার্শ্ববর্তী লুহানস্ক অঞ্চল এবং 2014 সালের রাশিয়ার দখল করা দক্ষিণের ক্রাইমিয়া উপদ্বীপে কার্যত নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকা খেরসন এবং ঝাপেরিজিয়ার সীমান্ত বর্তমান যুদ্ধরেখা বরাবর স্থির করে দেওয়ার কথাও বলা হয়েছে এই পরিকল্পনায়। আংশিকভাবে উভয় অঞ্চলই রাশিয়ার দখলে। ইউক্রেনের সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যা 6 লাখে সীমাবদ্ধ রাখা এবং প্রতিবেশী পোল্যান্ডে ইউরোপিয়ান যুদ্ধবিমানগুলো মোতায়েন রাখার কথাও বলা হয়েছে মার্কিন এই পরিকল্পনায়। এই পরিকল্পনায় কিয়েভ নির্ভরযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা পাবে বলা হলেও বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। নথিতে বলা হয়েছে, এটা আশা করা হচ্ছে রাশিয়া তার প্রতিবেশীদের ওপর হামলা করবে না এবং ন্যাটো তার সীমা আর সম্প্রসারণ করবে না। রাশিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং বিশ্বের শক্তিশালী দেশগুলোর G7 এ পুনরায় জ্যাক দেওয়ার আমন্ত্রণ জানিয়ে দেশটিকে বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ এটিকে আবার G8 করার প্রস্তাবও রয়েছে মার্কিন পরিকল্পনায়। শুক্রবার ট্রাম্প বলেছিলেন জেলেনস্কিকে এই মার্কিন প্রস্তাবগুলো পছন্দ করতেই হবে, অন্যথায় ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে। ওই দিনের সকালেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলেন, তার দেশকে একটি খুব কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে
হয় মর্যাদা হারানো অথবা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হারানোর ঝুঁকি আসতে পারে। জেলেন্সকি বলেন, তার কার্যালয়ের প্রধান অ্যান্দ্রে ইয়েরমাক ভবিষ্যতের শান্তি চুক্তির জন্য ইউক্রেনের আলোচক দলের নেতৃত্ব দেবেন। এর মধ্যে রাশিয়া জড়িত এমন যে ক্যানা চুক্তিও অন্তর্ভুক্ত। Або втрата гідності, або ризик. সামাজিক জায়গায় মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা জানেন কিভাবে ইউক্রেনের জাতীয় স্বার্থকে রক্ষা করতে হয় এবং রাশিয়া যাতে তৃতীয়বার এবং ইউক্রেনের বিরুদ্ধে আরেকটি হামলা চালানো থেকে বিরত রাখতে ঠিক কী করতে হবে। যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত অস্ত্র সরবরাহ, যেমন বিধ্বংসী রাশিয়ান বিমান হামলা প্রতিহত করার মতো প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সাথে ওয়াশিংটনের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ওপর কিয়েভ নির্ভরশীল। মস্কোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পাওয়ার কথা শুক্রবার পুতিন নিশ্চিত করেছেন, কিন্তু ক্রেমলিনের সাথে বিস্তারিত আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন। মস্কো নমনীয়তা দেখাতে ইচ্ছুক, কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে বলেও পুতিন জানান। Это будет повторяться. И в целом